সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দখলদার এবং গণহত্যাকারী ইসরায়েল তাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে। যেই দাবানলের ভয়াবহতায় সাধারণ মানুষ রাস্তায় গাড়ি রেখে পালাচ্ছে। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক কালের কণ্ঠে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, রাস্তায় গাড়ি রেখেই পালাচ্ছে ইসরায়েলিরা। দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে। এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক প্রিডম্যান। দাবানলের কারণে রাস্তায় চলা গাড়ি আটকে পড়ে। এই কারণে আগুন থেকে বাঁচতে ইসরায়েলিরা গাড়ি রেখে দৌড়ে পালাচ্ছে। খবর টাইমস অফ ইসরায়েলের। বুধবার সন্ধ্যায় অন্ধকার নামার পর সুমিলিক প্রিডম্যান সতর্ক করে বলেন, সামনে রয়েছে দীর্ঘ ও সংকটপূর্ণ সময়। কারণ ফায়ার সার্ভিস কর্মীরা জেরুজালেম শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়া আগুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, যার ধীর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জেরুজালেম পাহাড়ি অঞ্চলে এই আগুন বুধবার সকালে শুরু হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় অন্তত 5টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। শামির মেডিকেল সেন্টারের জরুরি চিকিৎসা বিভাগের পরিচালক ডাক্তার গাল পাচিস ওয়াইনেটের সঙ্গে কথা বলার সময় বলেন, ভর্তি হওয়া ব্যক্তিদের কেউই গুরুতর আহত নন এবং আহতদের বেশিরভাগই লকডাউন এলাকা থেকে এসেছেন। তিনি বলেন, আমাদের কাছে পাঠানো একজন রোগী বলেছিলেন যে তারা শেষ মুহূর্তে তাদের গাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। ওখানে বাতাস খুব গরম ছিল এবং পুরো গাড়িতে আগুন লাগার ঠিক আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হন। বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিভাগ জানায় তারা মাঠে 163টি ফায়ার সার্ভিস ইউনিট এবং 12টি ফায়ার সার্ভিস বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন ছড়িয়েছে লকরুন, নেভে শালুম, এশতাউল ফরেস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে। এছাড়া ম্যাভো হরন, বার্মা রোড হয়ে বেথ মেইড, মেসিলাৎসিওন এবং শাহ আর হাগাই এর একটি পেট্রোল পাম্পের কাছেও আগুন ছড়িয়ে পড়েছে। একই সময় দেশ জুড়ে আরও অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অতিরিক্ত ফায়ার সার্ভিস ইউনিট। এ পর্যন্ত ডজনখানেক মানুষ আহত হয়েছে, তবে কারো অবস্থাই গুরুতর নয়। জিউস ন্যাশনাল ফান্ডের হিসাব অনুযায়ী প্রায় 11,700 ডুনাম অর্থাৎ 2,900 একর এলাকা পুড়ে গেছে। কানাডা ফার, যা লকডাউনের কাছে অবস্থিত, তা প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জেরুজালেম ফায়ার সার্ভিস বাহিনীর কমান্ডার সুমিলিক প্রিডম্যান বলেন, জেরুজালেম পাহাড়ের আগুন এই দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হতে পারে এবং এখনও এটি নিয়ন্ত্রণের ধারের কাছেও আমরা পৌঁছাইনি। তিনি জানান, আগুন সকাল 9:30টার দিকে মেসিলাৎসিওন এলাকায় শুরু হয়, যা বেইত শেমেশের কাছে অবস্থিত এবং তা প্রথমে প্রবল বাতাসে পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে, এর দিক পরিবর্তন করে পূর্বমুখী হয়। তিনি বলেন, আমাদের কার্যক্রম অনেক দীর্ঘ সময় ধরে চলবে, আমরা এখনও আগুন নিয়ন্ত্রণ থেকে অনেক দূরে। তিনি সতর্ক করে বলেন, আগুন আরও খারাপ হতে পারে, কারণ বাতাসের গতি 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা 56 থেকে 62 মাইল প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। প্রিডম্যান সাংবাদিকদের বলেন, এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই এবং আমরা এখনও এই বিষয়টি নিয়ে কাজ করছি না। এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হওয়ায় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দখলদার ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার নির্দেশ দিয়েছেন। তো খবরটি ছিল এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।